নমস্কার। আজকে অভ্যাস করব কিছু সহজ প্রাণায়াম যেগুলো আর্থ্রাইটিসের পক্ষে ভীষণই লাভদায়ক এবং এমন কয়েকটি প্রাণায়াম অভ্যাস করব যেগুলো অভ্যাস করা ভীষণই সহজ। 8 থেকে 80 বছর বয়সের প্রত্যেকে অভ্যাস করতে পারবে এবং যারা বিগিনার তারাও যেমন অভ্যাস করতে পারবে, আবার বয়স্ক মানুষরাও অভ্যাস করতে পারবে। এমনই কতগুলো সহজ সরল কার্যকরী প্রাণায়াম অভ্যাস করব। প্রথমে অভ্যাস করব একায়ন প্রাণায়াম। উপর হয়ে সোজা হয়ে শুতে হবে। 2 হাতের পাতা মাটির দিকে করে 2 থাইয়ের নিচে রাখতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে এক এক পা উপরে তুলতে হবে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় আসতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পা উপরে তুলতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামাতে হবে। আবার শ্বাস নিতে নিতে ওপরে তুলতে হবে। পা ওপরে তোলার সময় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন সোজা থাকে এবং পায়ের পাতা যেন এভাবে না থাকে, বাইরের দিকে টান টান অবস্থায় থাকে। শ্বাস ছাড়তে ছাড়তে পা আবার আগের অবস্থায় আনতে হবে। শ্বাস নিতে নিতে পা ওপরে, শ্বাস ছাড়তে ছাড়তে পা নিচে। 1 2 3 4 এভাবে 10 টাইমস অভ্যাস করতে হবে। ঠিক বিপরীত পায়েও আবার একইভাবে অভ্যাস করতে হবে। শ্বাস নিতে নিতে পা উপরে, শ্বাস ছাড়তে ছাড়তে পা নিচে। শ্বাস নিতে নিতে পা উপরে, পা যখন উপরে থাকবে বিপরীত পা যেন সোজা অবস্থায় থাকে এবং থুতনি যেন মাটিতে সবসময় টাচ অবস্থায় থাকে, লক্ষ্য রাখতে হবে। এভাবে এক এক পায়ে 10 টাইমস অভ্যাস করতে হবে, অর্থাৎ 2 পা মিলিয়ে 20 টাইমস অভ্যাস করতে হবে। যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তারা একায়ন প্রাণায়াম অভ্যাস করবে না, তারা অভ্যাস করবে এই সহজ প্রাণায়ামটি। সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়তে হবে। 2 হাত রাখতে হবে শরীরের দুপাশে সোজা অবস্থায়। এবার শ্বাস নিতে নিতে পা ওপরে তুলতে হবে। পা যতটা সম্ভব ওপরে তোলা যায়। পা ওপরে তোলার সময় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন সোজা থাকে এবং পায়ের পাতা এভাবে যেন না থাকে, সোজা অবস্থায় বাইরের দিকে টান টান অবস্থায় থাকে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে পা নিচে। শ্বাস ছাড়তে ছাড়তে ডান পা নামানোর পর আবার শ্বাস নিতে নিতে বাঁ পা তুলতে হবে, শ্বাস ছাড়তে ছাড়তে নামাতে হবে। এভাবে শ্বাস নিতে নিতে একবার ডান পা তুলতে হবে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে নামাতে হবে। আবার শ্বাস নিতে নিতে বাঁ পা তুলতে হবে, শ্বাস ছাড়তে ছাড়তে নামাতে হবে। এভাবে অল্টারনেট করে 10-10 মোট 20 বার অভ্যাস করতে হবে 2 পায়ে। 1 2 3 4 এভাবে 10 বার 10 বার মোট 20 বার অভ্যাস করতে হবে। আচ্ছা, নেক্সট যে সহজ প্রাণায়ামটি অভ্যাস করব তার জন্য কি করব, সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়ব। 2 হাত শরীরের দুপাশে সোজা অবস্থায় রাখতে হবে। পা হাঁটু সোজা থাকবে, পা থাকবে একদম সোজা অবস্থায়, পায়ের পাতাও থাকবে বাইরের দিকে টান টান অবস্থায়। এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে 2 হাত ওপর দিকে তুলব, মাথার ওপরে। 2 হাত তোলার সময় লক্ষ্য রাখতে হবে 2 হাত যেন কান সংলগ্ন অবস্থায় থাকে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে 2 হাত আগের অবস্থায় নিয়ে আসতে হবে। আবার শ্বাস নিতে নিতে 2 হাত মাথার উপরে তুলতে হবে, শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় আসতে হবে। 1
3 4 5 হাত যখন উপরে তুলব তখন হাত সোজা যেন থাকে লক্ষ্য রাখতে হবে। আবার হাত যখন নিচে নামাবো শ্বাস ছাড়তে ছাড়তে হাত যেন সোজা থাকে লক্ষ্য রাখতে হবে। এই সহজ প্রাণায়ামগুলোর নিয়মিত অভ্যাসই আর্থারাইটিসের সমস্যা সমাধান করতে ভীষণভাবে সাহায্য করবে।